নমস্কার। আজকের রেসিপি সকলের প্রিয় দই কাতলা। এই দই কাতলা আপনারা অল্প সময়ে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। খেতে সুস্বাদু হয় এবং গরম ভাতে খুব ভালো লাগে খেতে। দই কাতলার জন্য আমি যে প্রয়োজনীয় উপকরণগুলি নিয়েছি সেগুলোর মধ্যে দেখে নিই। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কয়েকটা রসুন, সামান্য একটু আদা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা নিয়েছি 4টা এবং কাজু বাদাম নিয়েছি। এবার দেখুন, এখানে মাছকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। চাকা, পেটি, লেজ মিশিয়ে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে বেশি মাছও নিতে পারেন, আমি 4 পিস নিয়েছি। এবার ওই মাছগুলোতে সামান্য 1 চামচ নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে হাতে একটু সরষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছে নুন হলুদ ভালো করে মিশে যায়। এবং এই নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে নিলে কড়াইয়ে যখন তেল দিবেন দেখবে মাছগুলো থেকে তেল ছিটকেবে না। এবার একটি পাত্রে আমি 3 চামচ জল ঝরানো টক দই নিয়েছি। এবার টক দইয়ে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন, 1 চামচ চিনি দিয়ে ভালো করে গুলে নিতে হবে। 1 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেবেন দইটাকে, যাতে দইতে কোনো দোলা পাকানো না থাকে। দই ফেটানো হয়ে গেলে একটা মিক্সিং জারে ওই যে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি, কাজু বাদাম, রসুন এবং আদা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে কড়াইয়ে 2 চামচ সরষের তেল গরম করে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি, যাতে তেলটা না ছিটকোয়। তেল গরম হলে প্রত্যেকটা মাছ তেলে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, এখন আপনারা মিডিয়াম আঁচে মাছটাকে ভাজবেন। দই কাতলার জন্য কিন্তু লাল লাল করে মাছ ভাজার দরকার নেই, হালকা করে দেখবেন একটু মাছের রঙটা সোনালি হয়ে এলেই তুলে নেবেন, বেশি লাল লাল করে ভাজবেন না। আমি কিভাবে মাছগুলো ভেজে নিয়েছি দেখুন, এপিট ওপিট করে। এবার মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। মাছ তোলা হয়ে গেছে। এবার দেখুন, মিক্সিং জারে আমার মশলাটার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই, আর আমি তেল এড করিনি, সামান্য তেলেই রান্নাটি হবে। একটি তেজপাতা, শুকনো লঙ্কাটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে 1 মিনিট মতো। তারপর বেটে রাখা ওই যে মশলার পেস্টটা, ওইটা দিয়ে নিতে হবে। মশলার পেস্টটা দিয়ে আপনারা 5 মিনিট মতো লো আঁচে ভালো করে কষিয়ে নেবেন, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন ফেটানো টক দইটা উপর থেকে ঢেলে নিতে হবে। টক দই যখন দিবেন অবশ্যই লো আঁচে ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু দই কেটে যেতে পারে। এবং টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। যখন টক দই এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিবে তখন এক এক করে মাছ দিয়ে নিতে হবে। মাছ দিয়ে ভালো করে এপিট ওপিট করে মশলার সঙ্গে মাছটাকে মেখে নিতে হবে। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওই মশলা বাটার জলটাকে উষ্ণ গরম করে আমি উপর থেকে ঢেলে নিয়েছি। ওই হাফ বাটি মতো জল দিয়ে ভালো করে যখন ফুটবে, তখন ফুটে গেলে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিতে হবে। আপনারা না চাইলে ধনেপাতা নাও দিতে পারেন। এবার সামান্য একটু ঘি ও উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি, দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা রং বেরিয়েছে। এবার আমি একটা পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। গরম ভাতে খেতে অপূর্ব লাগে। আপনারা রাইসের সঙ্গেও খেতে পারেন, ফ্রাইড রাইস বা পোলাও। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।